গতকাল বিয়ে, আজ জন্মদিন। সকালেই আজ ইকো পার্কে জন্মদিন পালন দিলীপ ঘোষের। বিয়ের ঠিক পরের দিন সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ দিলীপ ঘোষের। গতকাল বিয়ে আর আজ জন্মদিন, সকালে ইকো পার্কে জন্মদিন পালন দিলীপ ঘোষের। বিয়ের পরের দিন সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ। কিভাবে জন্মদিন পালন করলেন দিলীপ ঘোষ জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শানিক ঘোষ। শানিক, গতকাল বিয়ে আর আজ জন্মদিন, কিভাবে ইকো পার্কে জন্মদিন পালন করলেন দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ মানেই সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ইকো পার্কের মর্নিং ওয়াক, আর সেই মর্নিং ওয়াকের জায়গাতেই আজকে সকালবেলা দেখতে পাওয়া গেল একেবারে সেলিব্রেশনের ছবি। কেননা গতকাল দিলীপ ঘোষের বিয়ে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যেমন আগ্রহ কৌতূহল ছিল, ঠিক তার পরের দিন অর্থাৎ আজকে দিলীপ ঘোষের জন্মদিন। তাই সেই জন্মদিনের দিন যারা তার সঙ্গে সকালবেলা রোজ ইকো পার্কে হাঁটেন তারা মিলেই আজকে এখানে একেবারে সেলিব্রেশনের আয়োজন করেছেন। এখানেই কেক কাটা, তার পাশাপাশি খাওয়া দাওয়া সবই কিন্তু একেবারে সাত সকালে প্রাতঃভ্রমণকারী যারা রয়েছেন তাদের মধ্যে আজকে সকালবেলায় দেখতে পাওয়া যাচ্ছে। দিলীপ ঘোষ রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে আড্ডা দিচ্ছেন এবং এর মধ্যেই গতকালের বিয়ের পরে তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন যারা এখানকার প্রাতঃভ্রমণকারী রয়েছেন, যারা দিনের পর দিন তার সঙ্গে সকালবেলা হাঁটেন। তারা প্রত্যেকেই একেবারে দিলীপ ঘোষের সেই চেনা ছবি, সকালবেলা ব্যায়াম করে প্রাতঃভ্রমণ করার পরে তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ তারপরেই আজকে দুপুরের পর থেকেই আবার নিজের কাজে ফেরার কথাও কিন্তু জানালেন দিলীপ ঘোষ। আজকে বিকেলেই তিনি খড়গপুর চলে যাবেন, এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই জানানো হয়েছে তার তরফে। ধন্যবাদ। না না, এখানে আলাপ হয়নি। ও মর্নিং ওয়াক করার লোক নয়, এখানে অনেকেই আসে। উনি আমাদের পুরনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। তো সেম তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো, আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। সেজন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে হওয়ার যখন তখন হবে।